ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ভিডিও। আজকেও একটা গল্প নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। আমি এই কিছু কিছু গল্প তোমাদের শোনাই। এই গল্প শুনলে যদি কারো মাইন্ড বা মনের পরিবর্তন হয় তাহলেই আমি খুশি হব। মানুষের মন তো কত রকম চিন্তা ভাবনা দিয়ে গড়া, তাও আমরা যদি সঠিক পথে চলি, ভালোভাবে থাকি, সেই উপায় সেজন্য আমি ছোট ছোট গল্পের মাধ্যমে কিছু কিছু নীতি কথা তোমাদের বলি। যদি তোমাদের ভালো লাগে তোমরা একটু শুনবে, দেখবে এবং নিজের লাইফের সাথে সেটা অ্যাপ্লাই করবে। একটা ছোট্ট গল্প বলছি তোমাদের। সেই গল্পের নাম হচ্ছে সোনার কুড়াল। কুড়াল দিয়ে কি করে তোমরা জানো? আমরা সবাই জানি কাঠ কাটে কুড়াল দিয়ে। এক কাঠুরে কাঠ কাটছে নদীর ধারে গিয়ে। এমন সময় কাঠ কাটতে কাটতে সেই কুড়ালটা কাঠুরের হাত থেকে ফসকে নদীর জলে পড়ে গেল। এখন সেই কাঠুরে ভাবছে, আমার কুড়ালটা পড়ে গেল, এখন আমি কি করব? আমি এই কাঠ কেটে এগুলো বিক্রি করে আমি আমার সংসার চালাই। এখন যদি কুড়ালটা না থাকে আমার কাজ কিভাবে হবে? আমি কি করে খাবো? আমি কি করে বাঁচবো? আমার সংসারে সবাই তো তাহলে অনেক অনেক অসুবিধা হয়ে যাবে সকলের। তখন সে নদীর ধারে বসে বসে কান্না করছে আর ভাবছে, আমার কুড়ালটা জানি না কি করে পাবো। সে খুব কান্না করছে। তার কান্না শুনে নদী থেকে জলের দেবতা উঠে এলো। হাতে একটা ছিল, কি ছিল? কুড়াল। কিন্তু সেই কুড়ালটা ছিল সোনার তৈরি। সেই দেবতা তখন এসে বলল, তোমার কুড়াল তো পড়ে গেছে নদীর জলে, তাই তো? এই দেখো তো, একটা আমি কুড়াল পেয়েছি, এই কুড়ালটা তোমার নাকি? তখন সেই কাঠুরিয়ে দেখলো, ওরে বাবা, এই তো সোনার কুড়াল। মনে মনে ভাবলো, বলছে, না, এই কুড়ালটা আমার না, আমার এই কুড়ালটা না। তখন দেবতা বলল, ঠিক আছে, এটা তোমার না। তাহলে আরও একটা কুড়াল নিয়ে এলো। সেইটা কি দিয়ে তৈরি? রূপা দিয়ে তৈরি। শোনার পরে রূপাও একটা দামি জিনিস। বলল, দেখো তো, এই কুড়ালটা তোমার নাকি? তখন কাঠুরে বলল, না, এইটাও আমার না। এইটাও আমার কুড়াল না। তখন জলদেবতা কী করলো? আবার জলে গিয়ে ডুব দিল এবং তার লোহার কুড়ালটা নিয়ে এলো। যখন সেই লোহার কুড়ালটা নিয়ে এসে তাকে দিচ্ছে, তখন সে খুশিতে আনন্দে লাফাচ্ছে, যে এখন আমি আমার আসল কুড়ালটা পেয়েছি। তখন দেবতা কী করলো? তার সততায়, মানে সে সত্যি কথা বলেছে, খুশি হয়ে সোনার কুড়াল, রূপার কুড়াল আর তার লোহার কুড়াল, তিনটে কুড়ালই তাকে দিয়ে দিল। বুঝতেই পারছো, সেই জন্যে বলা হচ্ছে এই গল্পের নীতিকথা হচ্ছে, বলছে সততার পুরস্কার সব সময়ই আছে। লোভ না করে সত্যি কথা যদি আমরা জীবনে বলি তাহলে ভগবানও সাহায্য করে। বুঝেছো এই গল্পের নীতিকথা? আমরা যদি লোভ না করি, আমরা সব সময় সত্যি কথা যদি বলি, তাহলে উপরওয়ালা ভগবান তিনিও হেল্প করেন, খুশি হন। সেই জন্য আমি বলছি, আমরা মানুষ, আমরা বলি না আমাদের লোভ আমাদের শরীরে আছে, কিন্তু আমাদের সম্বরণ করতে হবে। বুঝেছ? সব জায়গায় লোভ করলে হবে না। যদি সৎভাবে আমরা জীবনযাপন করি, আমাদের লাইফটা হবে, আমাদের জীবনটা হবে খুব সুন্দর এবং পবিত্র জীবন হবে, অনেক ভালো লাগবে তখন। কিন্তু অসৎ পথে থাকলে, অসৎভাবে কথাবার্তা বললেও, মিথ্যা কথা বললে এগুলো ঠিক না। তাই আমি বলছি, মানুষ তো ভুল করে, কিন্তু এই ভুল তোমরা করো না।
মিথ্যা কথা কোনো দিন বলবে না, সত্য পথে চলবে, সত্যি কথা বলবে, দেখবে এর পুরস্কার একদিন না একদিন তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য, অনেক অনেক শুভকামনা, ভালোবাসা রইল তোমাদের। একটু ভিডিওটা দেখবে, লাইক কমেন্ট শেয়ার করে আগে বাড়িয়ে দেবে। থ্যাংক ইউ, টাটা।